স্পিরিচুয়াল এনার্জি ভার্সেস চাকরা কেমন হবে যদি নারুতো আর ইচিগোর মধ্যে সিরিয়াস ব্যাটেল করানো হয়? কে জিতবে? ব্যাটেলের সুবিধার জন্য আমরা প্রথমে ইচিগোর কিছু ফর্ম নিব, তারপর নারুতোর কিছু ফর্ম নিব। যেমন ধরো বেস্ট ফর্ম নারুতো ভার্সেস বেস্ট ফর্ম ইচিগো, সেজ মোড নারুতো ভার্সেস বাঙ্গাই ইচিগো, কেসিএম মোড নারুতো ভার্সেস হলো মাস্ক ইচিগো, সেজ অফ সিক্স পাথ নারুতো ভার্সেস ডাঙ্গাই ইচিগো, এবং সবশেষে ব্যারিয়র মোড নারুতো ভার্সেস ফাইনাল গেটসুগা টেংশো ইচিগো। ফেয়ার ব্যাটেলের জন্য আমরা মাঙ্গা থেকে ইচিগোর কোনো ফর্মে ইনক্লুড করব না, কারণ এটা শুধু নারুতো নয়, পুরো নারুতো ভার্সের জন্যই অনেক বেশি ওভার পাওয়ার। যাই হোক, ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কিপ ওয়াচিং। বেস ফর্মে ইচিগো একটা নর্মাল হিউম্যান ছিল, কিন্তু একজন সাধারণ মানুষের থেকে ইচিগোর স্ট্রেংথ, স্পিড এবং রিফ্লেকশন প্রায় 10 গুণ বেশি ছিল। যারা ব্লিচ অ্যানিমে দেখেছো তাদের নিশ্চয়ই সেই আইকনিক সিনের কথা মনে আছে। সেখানে ইচিগো বেশ কিছু বুলিদের মারার আগেই অ্যাম্বুলেন্সকে কল করে। সে এতটাই কনফিডেন্ট ছিল যে সে তার অপোনেন্টদের মেরে অবস্থা খারাপ করে দিবে, তাই আগে থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রাখে। আর হয়ও তাই, দিস সিন ওয়াজ রিয়েলি এপিক। অন্যদিকে বেস ফর্মে নারুতো অর্থাৎ চাইল্ড নারুতোর কাছে খুব ভালো চাকরা কন্ট্রোল না থাকলেও বেশ কিছু পাওয়ারফুল মুভ ছিল। 100 অফ শ্যাডো ক্লোন, বিগিনার লেভেল তাইজুৎসু আর উইক রাসিঙ্গান। সো বেস ফর্মে কিড নারুতো ইচিগোকে হারিয়ে দিবে। ইচিগো হ্যাজ নো চান্স, কারণ ওই সময় ইচিগোর শিনিগামি পাওয়ারই অ্যাওয়েকেন হয়নি। দেখো, অনেকে কম্পারিজন ভিডিও পছন্দ করো আমি জানি, তবে এখানে একটা বিষয় ভুলে গেলে চলবে না যে দুইটা শোনেন অ্যানিমে দুইটা প্রোটাগনিস্ট ধীরে ধীরে পাওয়ার আপ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাদের স্টোরি বা সিচুয়েশন আলাদা হবে। আবার তাদের নিয়ে কম্পারিজনটাও লজিক্যাল হতে হবে। এজন্য এই ভিডিওটি বানানোর জন্য আমি এসব মাথায় রেখেই অনেক রিসার্চ করেছি, কিন্তু কিছু ভুল ত্রুটি তারপরেও থাকতে পারে। আর কেউ হারলে বা জিতলে নারুতো অথবা ইচিগো ফ্যান মন খারাপ করো না, ইটস কমপ্লিটলি লজিক্যাল অ্যান্ড ট্রু। ডেথ ব্যাটেলে ইমোশন দিয়ে ভাবলে হবে না। যাই হোক, পরবর্তীতে রুকিয়ার পাওয়ারের সাহায্য নিয়ে ইচিগো সাবস্টিটিউট সোল রিপার হয়ে যায়। ধীরে ধীরে ইচিগো পায় শিনিগামিদের বিভিন্ন পাওয়ারফুল ফর্ম, এবং এক সময় ইচিগো নিজের কুয়েন্সি এবং হলো পাওয়ারও অ্যাড করে ফেলে। অন্যদিকে নারুতো বেস ফর্ম থেকে বিভিন্ন পাওয়ারফুল ফর্মে ইভ্যালুয়েট হয়। এবার নারুতোর সেজ মোড আর ইচিগোর বাঙ্কাই ফর্ম নিয়ে কথা বলা যাক। বাঙ্কাই ফর্ম অর্থাৎ ইচিগোর ফার্স্ট বাঙ্কাই। রুকিয়াকে যখন পানিশমেন্ট দেওয়ার জন্য সোল সোসাইটিতে নিয়ে যাওয়া হয়েছিল, তখন ইচিগোকে ট্রেনিং দেয় উরাহারা আর ইয়োরিচি। আমিও ইয়োরিচির সাথে ট্রেনিং করতে চাই। অনেক ইন্টেন্স ট্রেনিং এর পরে ইচিগো নিজের সোল রিপার পাওয়ারের সাথে সাথে শিকাই ফর্ম, নিজের জানপাক্ট এবং সব শেষে বাঙ্কাই ফর্মকে অ্যাচিভ করে ফেলে। বাঙ্কাই ফর্ম যেটা তাকে হিউজ কমব্যাট স্পিড, স্ট্রেংথ এবং একজন ক্যাপ্টেন লেভেলের শিনিগামি পাওয়ার দেয়। এই বাঙ্কাই ইউজ করেই ইচিগো বাকুয়ার সেনবোন জাকুরার মতো পাওয়ারফুল বাঙ্কাইকে হারিয়েছিল। যদিও শেষের দিকে তাকে তার হলো পাওয়ার ইউজ করতে হয়েছিল, বাট তারপরেও ইচিগোর পাওয়ার এবং পুরো ব্লিচ ইউনিভার্সের পাওয়ার সিস্টেম ভালোভাবে বোঝার জন্য তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ব্লিচের সব ভিডিও দেখে ফেলতে পারো। যাই হোক, ইচিগোর বাঙ্কাই ফর্মে ইচিগোর রিয়াকশন স্পিড, ডিউরেবিলিটি, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট এবং সোর্সম্যানশিপ স্ট্রেংথ বেস ফর্ম থেকে অনেক গুণ বেড়ে যায়। পুরো ব্লিচ অ্যানিমেতে ইচিগোর বাঙ্কাই অনেক ইউনিক এবং পাওয়ারফুল। ইচিগো তার জানপাক্ট সোর্ড দিয়ে নিজের স্পিরিচুয়াল এনার্জিকে অনেক ফাস্ট এবং ডিস্ট্রাকটিভ অ্যাটাকের কাজে ইউজ করতে পারে। ইচিগোর জানপাক্টর পাওয়ারই হলো এটা তার স্পিরিচুয়াল প্রেশারকে বের করে সেটা ফিজিক্যাল বডিতে ম্যানিফেস্ট করতে পারে। জানগেৎসু যেটা ইচিগোর পাওয়ার, স্পিড, ডিউরেবিলিটি অনেক বেশি ইনক্রিজ করে দেয়। এজন্যই কিন্তু ইচিগোর বাঙ্কাই অনেক বেশি পাওয়ারফুল। অন্যদিকে সেজ মোডে নারুতো একজন গডকে হারিয়েছিল। ঠিক আছে, সেজ অফ সিক্স পাথ অনেক বেশি পাওয়ারফুল, বাট ইচিগোর বাঙ্কাই ফর্মের পাওয়ারের কাছে নারুতোর সেজ মোড পাত্তাই পাবে না। আর ইচিগো হলোফাইড হলে তো কথাই নেই। হলোদের পাওয়ার এমনিতেই অনেক ব্রুটাল আর এক্সট্রিম, তবে এর একটা বড় লিমিটেশন হলো টাইম লিমিট। ইচিগো খুব বেশিক্ষণ ধরে এই ফর্ম ধরে রাখতে পারবে না। সেজ মোডে নারুতোর চাকরা কন্ট্রোল, ফিজিক্যাল স্ট্রেংথ, সেন্সিং অ্যাবিলিটি অনেক গুণ বেড়ে যায়, কিন্তু নারুতো খুব বেশিক্ষণ সেজ মোডে থাকতে পারে না। তাছাড়া ইচিগোর শুধু বাঙ্কাই ফর্মেরই যে টাইম লিমিটেশন আছে, সেটাও নারুতোর সেজ মোডকে হারানোর জন্য যথেষ্ট।
যাই হোক, এবার কথা বলা যাক কুরামা চাকরা মোড নারুতো ভার্সেস হলো মাস ইচিগো। হোয়াইট ইচিগোকে হারানোর পর ইচিগো তার হলো পাওয়ারের উপর কমপ্লিটলি কন্ট্রোল পেয়ে যায়। এই ফর্মে ইচিগো এত বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে সে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল আরাঙ্কার গ্রিম জকে হারিয়েছিল। যারা ব্লিচ অ্যানিমেতে ইচিগো ভার্সেস গ্রিম জয়ের ফাইটটা দেখেছো তারা বিষয়টা খুব ভালোভাবে জানো। গড লেভেল হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, এক্সট্রিম ডিউরেবিলিটি, হাইপার স্পিড, মাস্টার সোর্সম্যানশিপ উইথ হিজ বাঙ্গাই ফর্ম, এই সব কিছু ইউজ করে ইচিগো নারুতোর কেসিও মোডের সাথে বেশ হাড্ডাহাড্ডি লড়াই করবে, কিন্তু জিততে পারবে না। নারুতো তার কুরামা চাকরা মোডে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল। লাইটের স্পিড, রিজেনারেশন অ্যাবিলিটি, এক্সট্রিম ডিউরেবিলিটি, ইউজ চাকরা রিজার্ভের সাথে বিভিন্ন ডিস্ট্রাকটিভ রাসিং গান এবং টেইল বিচ বম তো আছেই। এছাড়াও কুরামা চাকরা মোডে নারুতো নেগেটিভ ইমোশনকেও সেন্স করতে পারে। যাই হোক, ইচিগোর হলো মাস এবং নারুতোর কেসিও মোডের ডেড ব্যাটেলে নারুতো আসলেই জিতে যাবে। নারুতোর কেসিও মোডের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য ইচিগোর ভাস্ত লর্ডা ফর্মটা নেওয়া যেত, কিন্তু সমস্যা হলো এই পাওয়ার ইউজ করার সময় ইচিগো আউট অফ কন্ট্রোল হয়ে যায়, জাস্ট লাইক নারুতোর 7 বা 8 টেল ফর্ম। আনকন্ট্রোলেবল সিচুয়েশনে যা ইচ্ছা তাই হতে পারে, তাই এই দুইটা ফর্মে ইনক্লুড করিনি। কেসিও মোডের সাথে হলো মাস ইচিগোর ব্যাটেলটাই বেশি মানানসই। দেখো, কেসিও মোড যেখানে নারুতো কুরামার পাওয়ারকে কমপ্লিটলি মাস্টার করে ফেলেছিল, অন্যদিকে হলো মাস ইচিগো তার হলো পাওয়ার কমপ্লিটলি মাস্টার করে ফেলেছিল। এবার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাটেলে আসা যাক, ডাঙ্গা ইচিগো ভার্সেস সেজ অফ 6 পাথ নারুতো। আইজেনের কাছে বেশ কয়েকবার কুত্তার মতো মার খাওয়ার পর ইচিগোর দরকার ছিল একটা হিউজ পাওয়ার বুস্ট। তখন ইচিগোর বাবার এন্ট্রি হয়, ইশিন কুরোসাকি, অর্থাৎ ইচিগোর বাবা, যেখানে একসময় স্কোয়াড 10 এর ক্যাপ্টেন ছিল। তার কাছেই আমরা ফাইনাল গেটসুগা টেনশো সম্পর্কে প্রথমবারের মতো জানতে পারি। তো বিষয়টা এমন ছিল যে আইজেন তার হোবিওকু ফর্মে একেবারে আনস্টপেবল হয়ে গিয়েছিল। উরাহারা, ইচিগো, ইশিন, এমনকি হেড ক্যাপ্টেনের মতো এত পাওয়ারফুল শিনিগামিরাও তাকে হারাতে পারছিল না। তখন ইশিন ইচিগোকে ফাইনাল গেটসুগা টেনশো সম্পর্কে জানায়, কারণ আইজেনকে হারানোর জন্য ইচিগোই ছিল তাদের একমাত্র ভরসা। কিন্তু তাদের কাছে খুব বেশি টাইম ছিল না, এজন্য ইশিন ইচিগোকে ডাঙ্গায় নিয়ে যায়। সেখানে টাইম আউটসাইড ওয়ার্ল্ড থেকে 2000 গুণ বেশি স্পিডে চলে। সেখানে ইচিগো তার জানপাক্টো স্পিড অর্থাৎ জাঙ্গেৎসুর সাথে ইনার ওয়ার্ল্ডে টানা 3 মাস ধরে ট্রেনিং করে এবং অনেক স্ট্রাগল করার পর ইচিগো ফাইনাল গেটসুগা টেনশো ফর্ম অ্যাচিভ করে ফেলে। যাই হোক, হলো মাস ইচিগো আর ডাঙ্গা ইচিগোর মধ্যে পাওয়ার লেভেলের আকাশ পাতাল পার্থক্য। এই ফর্মে সে আইজেনের মতো গড লেভেল ক্যারেক্টারকেও ওভার পাওয়ার করে ফেলেছিল। ইচিগো তার জানপাক্টো ট্রু পোটেনশিয়ালের সাথে সাথে নিজের পাওয়ার এবং অ্যাবিলিটিকেও গড লেভেলে নিয়ে গিয়েছিল। এই ফর্মের সাথে নারুতো সেজ অফ 6 পাথও টিকতে পারবে না। সরি নারুতো ফ্যান, বাট ইটস ট্রু। হ্যাঁ, এটা সত্য যে দুজনই এখন গড লেভেল ফর্ম অ্যাচিভ করেছে। নারুতো তার গড লেভেল পাওয়ার ইউজ করে মাইট গাইকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিল। তখন নারুতোর কাছে সবগুলো টেইল বিস্টের পাওয়ারও ছিল, যেটা ইচিগো ডাঙ্গাই ফর্মের সাথে একটা ফেয়ার ব্যাটেল অবশ্যই দিবে। কিন্তু ডাঙ্গা ইচিগো তার স্পিরিচুয়াল এনার্জিকে তার জানপাক্টোর সাথে মার্জ করে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল। এই ফর্মে ইচিগো ব্লিচ ইউনিভার্সের মোস্ট পাওয়ারফুল ক্যাপ্টেন ইয়ামামোটোকেও সারপাস করে ফেলেছিল। স্পেশালি ইচিগোর গেটসুগা টেনশো অ্যাটাক ডিফেন্ড করা সেজ অফ 6 পাথ নারুতোর জন্য কঠিন, যদিও নারুতো লাইটের মতো স্পিড এবং বড লেভেল ডিউরেবিলিটি পেয়েছিল। ডাঙ্গা ইচিগোর পাওয়ার লেভেল আরো সহজভাবে বোঝার জন্য তোমরা এটাকে এভাবে দেখতে পারো যে এটা টেইন টেল জিনজোরিকি মাদরার থেকে অনেক বেশি পাওয়ারফুল। যাই হোক, অ্যানিমি কমিউনিটিতে সেজ অফ 6 পাথ নারুতো ভার্সেস ডাঙ্গা ইচিগো নিয়ে অনেক ডিবেট আছে, কিন্তু পার্সোনালি আমার কাছে মনে হয় ডাঙ্গা ইচিগো নারুতোর সেজ অফ 6 পাথের সাথে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে, বাট অ্যাট দ্য এন্ড নারুতো হেরে যাবে। ইচিগোর ফাইনাল গেটসুগা টেনশো এবং নারুতোর ব্যারিয়ন মোড দুটোই ওয়ান টাইম ইউজ পাওয়ার। ফাইনাল গেটসুগা টেনশো ফর্ম ম্যাসিভের জন্য ইচিগোকে নিজে শিনিগামি পাওয়ার স্যাক্রিফাইস করতে হয়েছিল, আর নারুতো তার ব্যারিয়ন মোডের জন্য কুরামা নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। এজন্য ব্যারিয়ন মোড নারুতো ভার্সেস ইচিগোর ফাইনাল গেটসুগা টেনশো নিয়ে দারুণ একটা ব্যাটেল হবে, তবে এটাতে অনেক খুঁটিনাটি বিষয় অ্যানালাইসিস করতে হবে। আর এই জন্য আমি প্ল্যান করেছি যে এই টপিক নিয়ে আলাদা একটা ভিডিও আসবে, চেষ্টা করব খুবই দ্রুত বানানোর। তবে এই ভিডিওতে 400 লাইক কমপ্লিট হলে আর ভবিষ্যতে মাঙ্গাতে ইচিগোর ট্রু শিকাই ফর্ম এবং ট্রু বাঙ্গাই ফর্ম নিয়েও ডিটেলসে ভিডিও আসবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ in next video.